হাইপোগ্লাইসেমিয়া মানে তো যখন সুগার লেভেলটা খুব লো হয়ে যায়। আমাদের তো আগেই বললাম যে আমাদের একটা সুগার কন্ট্রোল করতে গেলে পরে সাধারণত যারা আমরা এজ অনুযায়ী দেখি, যখন ইয়ং থাকে তখন আমরা খুব স্ট্রিক্ট, এই 110 115 এটা ফাস্টিং থাকবে, লেভেলটা থাকবে 140-50 ম্যাক্সিমাম, ওটাই আমাদের নর্মাল লেভেল হয় না। নর্মাল লেভেল 140 বলে আমরা একটু গ্রেস দিয়ে রেখে দিই, কিন্তু খুব সাবধানে থাকতে হয়। 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আর কি একটু কিছু পেটে দিতে হয়, নাহলে পরে ওই অ্যাকশনটা, ওষুধের অ্যাকশনটা তো থাকে সেই ইনসুলিনের লিক বা ট্যাবলেটের লিক, সেইটা যদি পেটে না কিছু থাকে তাহলে সুগারটা আর কি ডাউন হয়ে যেতে পারে। এই কারণে আমরা যার জন্য বলি যে ডাউন কত হতে পারে, এটা আমি যেটা বললাম নর্মাল। যদি আর কি 70-এর নিচে চলে যায় তখন আর কি আমরা বলি হাইপো। অনেকের 100 আর কি নেমে গেলে পরে হাইপো। কী করে বোঝা যায়? হাইপো মানে হচ্ছে লো ব্লাড সুগার। যখন আর কি লো ব্লাড সুগার হবে তখন একটা লোকে বুঝতে পারবে, একটা হঠাৎ মনে হবে যে শরীরটা কীরকম আনচান করছে, মাথাটা ঘুরছে, ঘাম হচ্ছে ভীষণ, হ্যাঁ, মনে হবে যে এত খিদে পাবে, মনে হচ্ছে সামনে যা আছে তাই খেয়ে ফেলি, কারণ বডি চাচ্ছে তখন। এইটা হচ্ছে মায়ের যখন আর কি একদম ঘাম হবে, শরীর খারাপ হবে, তখন আরও নেমে যাচ্ছে। যখন আমরা বলি যে সিভিয়ার আর কি হাইপোগ্লাইসেমিয়া 56-এর নিচে, এই যে হাইপোগ্লাইসেমিয়া যেটা হচ্ছে তার মানে কি বডির রিয়াকশান একটা হয়, যাতে আর কি অন্য হরমোন বা অন্যরা এসে অন্য জায়গা থেকে সুগার টানতে থাকে, নিয়ে সুগার ব্লাড সুগার লেভেলটা নর্মাল রাখার চেষ্টা করে। কিন্তু তার অনেকক্ষণ ধরে যদি হতে থাকে তার সাইড এফেক্ট আছে, অনেকে মারাও যেতে পারে আর কি। সেটাও হয়েছে, অজ্ঞান হয়ে যায়, শরীর খারাপ হয়। সুতরাং আমরা যার জন্য প্রত্যেক পেশেন্টকে আর কি একটু হাইপোগ্লাইসেমিয়া নিয়ে বলে দিই। প্রথম কথা আমি যেটা বলি, 2.5 থেকে 3 ঘন্টার বেশি খালি পেট রাখবেন না, কিছু না কিছু পেটে দেবেন। আমরা তো মেন খাবার খাই, একটা ব্রেকফাস্ট, একটা লাঞ্চ, একটা ডিনার। ব্রেকফাস্ট টাইমটা যেন 9টার মধ্যে হয়ে যায়, দুপুরের খাবারটা যেন 2টোর মধ্যে হয়ে যায় ম্যাক্সিমাম, রাতের খাবারটা যেন 8-10টার মধ্যে হয়ে যায়। আর এর মাঝে কিছু খেতে হবে। আমি 9টায় খেলাম আর 2টোয় খেলাম, বা অনেকে 3টায় খায়, সেটা করলে পরে কিন্তু হাইপো হবার চান্স আছে। যদি হাইপো কেউ যদি কোনোদিন বুঝতে পারে, খাবার আগেতে সাধারণত হয়, নাহলে আর্লি মর্নিংয়ে হয়, যখন আর কি ডিনারটা আর কি 3টা-4টা এরকম সময়তে হয়। দিস ইজ দ্য 2 মেন পিরিয়ড আর কি হাইপো হবার। যখন আর কি এটা হয়ে যায়, পেশেন্টকে বলা যায় যে আপনার যদি এরকম সিমটম হয়, তখন ইমিডিয়েটলি বাড়িতে কিছু মিষ্টি থাকে, কিছু না থাকুক অন্তত চিনি থাকে, চিনি একটু খেয়ে নেবেন, চিনি শরবত করে খেয়ে নেবেন, তাহলে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে। গ্লুকোজ থাকলে পরে গ্লুকোজও খেয়ে নিতে পারেন। আর তারপরে আর কি আপনার কিন্তু খেলে পরেই হবে না, যে মোমেন্টে আর কি আপনার 5-10 মিনিটের মধ্যে সুগার লেভেল অ্যাবজর্ব হয়ে যাবে জলটা, তখনই আবার আর কি সুগার কিন্তু ডাউন হবে। শুধু ওটাকে সাস্টেন করার জন্য, যেটা আমি বলি, বাড়িতে প্রত্যেক বাড়িতে হয় পাউরুটি থাকে, নাহলে হাতরুটি থাকে, তার একটু মাখন লাগিয়ে দিয়ে তাতে উপরে মোটা করে একটু চিনি দিয়ে সেটা খেয়ে নেবেন। তারপরে হচ্ছে যদি দুপুরবেলা খাবার আগেতে যদি হয়, তাহলে আপনি ভাতটার সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন, পেতে থাকে। রাতে বিকেলের দিকে হলে পরে কিছু খেয়ে নেবেন। সুতরাং আপনাকে সঙ্গে সঙ্গে একটু খেতে হবে। শুধু ওই আমি একটা বনভিটা খেলাম, আমার মিষ্টি হয়ে গেল, 200-র উপর উঠে গেল, কিন্তু ওটা বেশিক্ষণ লাস্ট করবে না। সেই লাস্ট করার জন্য আমাকে একটুখানি মাখন খেতে হবে, একটু চিনি খেতে হবে। দিস ইজ ফর দ্যাট ইন এমার্জেন্সি কন্ডিশন ফর হাইপোগ্লাইসেমিয়া। না, ওই আরেকটা যেটা পাওয়া যায়, ওই যাদের প্রেশার আছে তারা কি মাখন খেতে পারবে? মাখন এটা ইমার্জেন্সি চলছে, দিস ইজ দ্য ইমার্জেন্সি। আমি আর কি মানে আমার আর কি প্রেশার আছে, আমি নুন খেলাম না, আমার প্রেশার আছে আমি মাটার খেলাম না, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে এটা মেডিসিনের মতো কাজ হচ্ছে। সুতরাং সেটা ফরগেট অ্যাবাউট দ্যাট প্রেশার আছে। আচ্ছা, এটা হাইপো তো অনেকের খিঁচুনি পর্যন্ত হয়ে যায়।
হ্যাঁ হয়, ওই তো বললাম তো, আদার সিস্টেম কামস ইনটু প্লে, আর নার্ভাস সিস্টেম। আর সুগার যাদের বেশি হয়ে যায় সেই সিমটমটা কি, ধরুন 500 চলে গেছে, 600 চলে গেছে, যাদের খুব হাইপার হয়ে যায়, হাইপার হয়ে যায়। হ্যাঁ সেখানেও আর কি কিটোসিস যদি হয়, কিটোন যদি হয়, বেহুশ হয়ে যাবে। তারাও আর কি অনেক সময় তো খিদে পেয়ে যায় খুব, হ্যাঁ শরীর খুব নাহলে আনচান করে, চোখ বুঝে যায়, চোখ বুঝে যায়। ওখানে আর কি তখন মানে এই দুটো কন্ডিশনই ইমার্জেন্সি। খুব একটা হাইপার যদি 300, 400, 500 হয়ে যায়, তবে আমার কাছে অনেক পেশেন্ট আসে 600 নিয়েও এসছে, বেশ দিব্যি হারামে হেঁটে পেটে এসছে। হাইপারেতে অত আমরা প্রবলেম সলভ করতে পারি না, হাইপারটা ম্যানেজ হয়ে যায়, কিন্তু হাইপোটা উই আর মোর কনসার্ন অ্যাবাউট দ্য হাইপো। আচ্ছা, হাইপোটা বেশি হওয়া উচিত না, নার্ভাস সিস্টেমের উপরে আর কি বারবার করে, যার জন্য অ্যাভয়েড করা হয়। আমি একজন মেডিকেল লাইনেরই শিক্ষিত ছেলেকে বলতে শুনেছি যে 140 হয়েছে তো কি হয়েছে, মানে জুভেনাইল ডায়াবেটিক পেশেন্টকে বলছে 140 হয়েছে, আপনি বলছেন না হাইপো, আপনার শরীরে এরকম সিমটম দেখা দিচ্ছে বলে চলে গেছে। তো সেটা যেহেতু অ্যাক্টিভ ইনসুলিন নিলে সেটা যদি 20 থাকে, 120 থাকে, সেটা নামতে থাকে, কিন্তু তিনি বলছেন যে এটা নামে না, হ্যাঁ এখন খেলে কিছু খেতে হবে না। এটা কি ঠিক? কারণ আমি মনে করি যে 120 যখন হয়ে গেছে, তার ইনসুলিন নেওয়া রয়েছে, সেই ইনসুলিনটা কাজ করছে এবং সেই ইনসুলিনটা আরও নিচের লেভেলে নিয়ে চলে যায়। এটা কি ঠিক? আমরা 120-140 পর্যন্তকে কিন্তু হাইপো বলবো না, ওটা বলবো নর্মাল রেঞ্জের মধ্যে। যে